বেগুন দিয়ে তো অনেকে অনেক রেসিপি করেছো। আজকে আমার রেসিপিটা দেখে নাও আর বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলো। একদমই কম সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি কিন্তু বেগুনের তৈরি হয়ে যাবে। তবে রেসিপিটা কিন্তু আমি আমার দিদনের থেকে শিখেছি। তার জন্য বেগুনগুলোকে তোমাদের যেমন ইচ্ছা করে ছোট ছোট করে কেটে নাও, সাথে দুটো কয়েকটা কাঁচা লঙ্কা নাও পরিমাণ অনুযায়ী, আর পেঁয়াজ নাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দিয়ে সোজা কড়াই নিয়ে চলে আসো, কড়াই গরম করে তেল দিয়ে দাও, মানে বেগুনের পরিমাণ অনুযায়ী দেবে অবশ্যই, আর সাথে পেঁয়াজটাও দিয়ে দাও আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দাও। কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবে কিন্তু বেগুনগুলো, বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে, সাথে অল্প একটু গলে গেলে সামান্য চিনিও দিয়ে দেবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর বেগুনগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না এই রেসিপিটাই, শুধু এই কটা উপকরণেই খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটার স্বাদ কিন্তু নিয়ে আসবে ওই যে প্রথমে দেখালাম কি বলো তো, লেবু পাতা মানে গন্ধরাজ লেবুর পাতা, এটাতে কিন্তু স্বাদটা পুরো আলাদাই হয়ে যাবে। তো সব শেষে এই রেসিপিটা হয়ে গেলে, মানে বেগুনগুলো ভাজা হয়ে গেলে এরকম একটু ঘেটে ঘেটে দেবে। তারপর লেবু পাতার ডান্ডিগুলো মানে শিরাটা ভালো করে ছাড়িয়ে পাতাগুলো টুকরো টুকরো করে দিয়ে একটু এপিট ওপিট নাড়িয়েই নামিয়ে দেবে। লেবু পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বে না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। তো সেই কারণেই একটু এপিট ওপিট নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবে, দিয়ে নামিয়ে দেবে। দেখবে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল বেগুনের, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করে দেখতে পারো।